সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজ এমন এক সময়ে এখানে একত্রিত হয়েছি। আমরা যে বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, কিন্তু সেই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায় নাই। ৫৩ বছরে বাংলাদেশের মানুষ যখন শোষণ বঞ্চনা জাতাকলের নিষ্পেষণে জর্জরিত হয়েছিল, বিগত ১৫ বছর সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার, সেই বিনা ভোটের সরকার বাংলাদেশকে একটি আইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছিল। আমরা আজকের এই দিনে সেই লেডি শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল। আজকের এই দিন আবু সাঈদ এবং মুগ্ধরা বুকে চিতিয়ে নতুন বাংলাদেশে বিশ্বের দরবারে দাঁড় করিয়েছিল। আমরা আমাদের শহীদদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। যারা বিপ্লবী যোদ্ধা হাত চোখ হারিয়েছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই, এই অন্যায়ের কাছে মাথা নত না করবার দীক্ষা দিয়েছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ মাসুম শিবন এই ফয়সালা জীবন দিয়েছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। সেই সাহসী বীরদের পথ ধরেই আবু সাঈদ এবং মুগ্ধ আমাদের হাজার হাজার ছাত্র জনতা সেই হেলমেট বাহিনী থেকে এখন পাথর বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আমরা লক্ষ্য করছি কেউ কেউ এই বাংলাদেশের অবস্থা দেখে ইনসাফের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ, উন্নত বাংলাদেশের অবস্থা দেখে কেউ কেউ এখন দক্ষিণ পন্থাদের উত্থানে যেই ভীত হচ্ছেন। আপনাদেরকে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এদেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা, আপনারাও জুলাই মুক্তিযোদ্ধা। আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা জুলাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকে বলবো। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীত তো আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনি জানেন, কারণ আপনি মাঝে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা ১৫ বছর নির্যাতন শিকার ছিলাম। আর আওয়ামী লীগ তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চায় না, কারণ আওয়ামী লীগ ইজ গন কেস। গন কেস বুঝেন? যেটা চলে গেছে, কত দূর গেছে? বহুদূর। দিল্লি, দিল্লি কি বহুদূর কথা আছে না? দিল্লি বহুদূরস্ত, এটা হচ্ছে মূল কথা। তো অত দূরে তো তারা চলে গেছে, তাদেরকে নিয়ে আর বাড়াবাড়ি বা আমাদের কথা বলার কোনো দরকার নেই। সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। জনগণ আপনাকে বসিয়েছে, আপনি রাজপথে ছিলেন না। যেদিন স্বৈরাচারের পতন হয় আপনি বিদেশে ছিলেন। আপনার কোন রাস্তায়, আপনার দেহের কোন দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আপনার কোন ভাই বেরাদার সন্তানের রাজপথে জীবন দেয় নাই। আমাদের রক্তের ফিরিতে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ছিঁড়ে
আপনি ক্ষমতার বর্ষতে গিয়েছেন, আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা এই কথা বলতে চাই, আমরা কোন ব্যক্তি নয়, আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পায়, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছেন, আর একটি স্বৈরাচার বানানোর সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। নিরাপদে ওই সমস্ত জায়গার সংখ্যা লঘিষ্ঠ ভাইরা, হিন্দুরা, অন্যান্য দলের লোকেরা সেখানে বসবাস করছিল। আমি একটি এলাকার এমপি ছিলাম, আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে 14 গ্রামে, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে তাদের কাছে ক্ষমা চাও। ইন্টেনশনালি রাজনৈতিক অসদুদ্দেশ্য ছাড়া সেখানে কেউ কোনো অভিযোগ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বক্তৃতার বাড়িতে চাই না, আমাদের যুদ্ধ শেষ হবে, স্লোগান দেখলাম কি আবু সাইদ মুক্ত, শেষ যুদ্ধ, ইমানদারদের যুদ্ধ শেষ হয় না। আপনারা যতদিন আমাদের জীবন ততদিন লড়াই, যতদিন আমাদের জীবন ততদিন যুদ্ধ।